ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো করব 15.1। এখানে দেখো 1 নম্বর অঙ্ক, আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। এই যে এটা হচ্ছে কামালদের একটা বাড়ি। এই দেখো এখানে একটা ছবিতে এটা হচ্ছে কামালদের বাড়ি, এটা পড়ার ঘর, এটা হচ্ছে বারান্দা, এটা বাগান। বাগানটা হচ্ছে বর্গাকার, কারণ এখানে এই যে বাগানটার এদিকেও হচ্ছে এখান থেকে একটু 20 মিটার, এখান থেকে একটু 20 মিটার, বাহুগুলো হচ্ছে 20 মিটার হওয়ার জন্য মানে বাগানটা হচ্ছে বর্গাকার। আর পড়ার ঘরটা এই যে এখান থেকে এই যে এটুকু হচ্ছে কত 6 মিটার, আর এখান থেকে এটুকু হচ্ছে দেখো যে উপরে এখান থেকে এটুকু 5 মিটার, মানে এখানেও 5 মিটার। তার মানে পড়ার ঘরটা হচ্ছে আয়তাকার, কারণ একদিকে 6 একদিকে হচ্ছে 5। আর বারান্দাটা কেমন, বারান্দাটা হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে কত, দৈর্ঘ্যটা হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 5। বারান্দাটাও আয়তাকার। এখন ছবি তো দেখলে, এখন এবার এখানে কয়টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন আছে। 3টা কোশ্চেনের উত্তর কিন্তু করতে হবে, অঙ্কটা করতে হবে। কামালদের বাগানের ক্ষেত্রফলটা বের করি। এই যে এটা বাগান, বাগানের ক্ষেত্রফলটা বের করতে বলছে। বাগানের ক্ষেত্রফল হচ্ছে, বাগানটা যেহেতু মানে বর্গাকার, তো সেই জন্য কী করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণন বাহু, অর্থাৎ 20 গুণন 20 করলেই উত্তর চলে আসবে। অঙ্কটা আমি করেছি, দেখো এখানে এই যে এদিকেও 20 এদিকেও 20। তাহলে কামালদের বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার। এটাও কিন্তু সূত্র, বাহু স্কোয়ার বর্গ একক, মানে বাহু যা হবে তার স্কোয়ার করলেই ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে বাহু স্কোয়ার, বাহু কত, বাহু হচ্ছে 20, তার স্কোয়ার 20 স্কোয়ার মানে 20 গুণন 20। তাহলে এই যে 400, শূন্যকে শূন্য গুণ করে 0, শূন্যকে 2 দিয়ে গুণ, 0 দিয়ে 2কে গুণ করলে পরে 0, 2 গুণ 0, 2 দুগুণে 4, 0 0 0 যোগ করলে 0 4। তারপরে কত হচ্ছে 20 গুণ করলে 400 বর্গ মিটার। প্রথম উত্তরটা হয়ে গেল। এবার আছে নম্বর 2, প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে। এই যে বারান্দাটার মেঝেটা কী করবে, মেরামত করবে। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় কত, 30 টাকা। তাহলে হচ্ছে কত খরচ করবে। তাহলে মেঝে যখন মেরামত করবে তখন হচ্ছে মেঝের হচ্ছে ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে, কতটা ক্ষেত্রফল আছে মেঝেটার। বারান্দার মেঝে, বারান্দাটা কি হচ্ছে, বারান্দাটা হচ্ছে তোমার আয়তাকার, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে কত 5। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, 10 গুণন 5 বর্গ মিটার। 10 গুণন 5 হচ্ছে বর্গ মিটার। তাহলে সেক্ষেত্রে 5×50 বর্গ মিটার। তাহলে এই যে অঙ্কটা দেখো, আয়তাকার কামালদের আয়তাকার বারান্দার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে হচ্ছে বারান্দার মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ কত, 10 গুণন 5 বর্গ মিটার। তাহলে 10 গুণন 5 5×50 হলো। এবার মানে প্রতি বর্গ মিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে খরচ হবে কত। এই যে 50কে 30 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। তাহলে 50, 3 5 15, একটা 0 2টা 0, তাহলে কত, 2টা 0 বসবে 1500 টাকা। তাহলে এটা হয়ে গেল। এবার এরপরের নম্বর 3 নম্বর, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাবে। প্রতি টালি 25 সেমি ইন্টু 25 সেমি দৈর্ঘ্যের। তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। এখানে দেখো মেঝেটার হচ্ছে, মেঝেতে টালি বসাবে, এই যেটা পড়ার ঘর, এই যেটা পড়ার ঘর দৈর্ঘ্য হচ্ছে কত 5, আর হচ্ছে মানে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 6, আর প্রস্থ হচ্ছে কত 5। তাহলে 5 6 30 বর্গমিটার মেঝের ক্ষেত্রফল। এবার এই মেঝেতে কিন্তু কি বসাবে,
টালি বসাবে। টালিগুলোর দৈর্ঘ্য প্রস্থ কত? 25, আর 25 × 25 তার মানে হচ্ছে মানে বর্গাকার টালি বসাবে। তাহলে মেঝের ক্ষেত্রফলকে বর্গাকার টালির মানে প্রতিটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পরে সংখ্যাটা কিন্তু পেয়ে যাবে। এখানে লিখবে কামালের পড়ার ঘরের আয়তাকার মেঝের দৈর্ঘ্য কত? 6 মিটার। 6 মিটার মানে হচ্ছে 600 সেমি, কারণ হচ্ছে এখানে মানে 25 × 25 আছে, সেমি আছে। এই যে এখানে 25 × 25 সেমি, তাহলে আমি এখানে একটা আছে সেমিতে, একটা আছে মিটার, তাহলে সেমিতে প্রকাশ করে নেব। কামালদের পড়ার ঘরের আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। মিটারকে সেমি, মিটার ডেসি সেমি, মিটার থেকে সেমি 1 মিটার মানে 100 সেমি, তাহলে হচ্ছে 6 মিটার মানে 600 সেমি। তাহলে এবং মানে প্রস্থ কত? 5 মিটার মানে 500 সেমি। তাহলে এখানে আমরা ক্ষেত্রফলটা বের করব। পড়ার ঘরের ক্ষেত্রফল কত? 600 গুণন পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল কত? 600 × 500 বর্গ সেমি। তাহলে মেঝেতে 25 সেমি × 25 সেমি মাপের টালি বসানো যাবে। তাহলে এই যে এখানে 600 × 500কে কী দিয়ে ভাগ করতে হবে? 25 × 25। তাহলে এখানে 25 দিয়ে মানে 500কে ভাগ করবো কত? 20 হবে। 25 দিয়ে 50-এর মধ্যে 25 × 50 2, একটা 0। তাহলে এবার এখানে এই যে 20কে মানে 5 দিয়ে ভাগ করবো কত হবে? 20কে 5 দিয়ে ভাগ করে 4, আর 25কে 5 দিয়ে ভাগ করবো কত? 5। এই 5 দিয়ে আবার 60কে ভাগ করবো 5 12 60 12, আর এই 0টা এখানে, তাহলে কত হলো? এখানে 120 আর 4 গুণ করবো, তাহলে 4 × 48, একটা 0, তো 480টি। এরপরে নিচে কতগুলো ছবি দেওয়া আছে, তো ছবি এবং রং করা আছে। তাহলে হচ্ছে ছবি দেখতে বলছে রঙিন অংশের ক্ষেত্রফল। খালি এই যে এটার ক্ষেত্রে রঙিন অংশের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রে রঙিন অংশের ক্ষেত্রফল, পরেরগুলো তাই রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো তোমরা কী করবে? প্রথমে হচ্ছে এই রঙিন, দেখো এই যে আয়তাকার ছবি, এইটা দৈর্ঘ্য কত? 12, আর এটার মানে প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে 8 মিটার, দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার। এবং এই যে রং করা যে অংশটা, সেটার হচ্ছে চওড়াটা কত? 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার। তো তাহলে কি করবে? প্রথমে হচ্ছে রং করা সহ হচ্ছে কী বাই করবে? আয়তাকার ছবির ক্ষেত্রফল বাই করবে। তারপরে হচ্ছে রং করা ছাড়া এই যে এটার হচ্ছে ক্ষেত্রফলটা বের করবে। তাহলে হচ্ছে রং করা শহর থেকে রং করা ছাড়া বাদ দিলে শুধু রং করা ক্ষেত্রফলটা পেয়ে যাবে। দেখো অঙ্কটা কেমনভাবে করছি আর কি। যে এটা কিন্তু রং আমি হচ্ছে এইভাবে কী করলাম? ডট ডট দিল, দাগ দিয়ে বোঝালাম। এই রঙিন অংশ সহ ছবির দৈর্ঘ্য কত? 12 মিটার বলা আছে, আর প্রস্থ বলা আছে কত? এই যে এখান থেকে এইটুকা হচ্ছে 8 মিটার। তাহলে হচ্ছে রঙিন অংশ সহ ক্ষেত্রফল কত হবে? 12 × 8, 8 × 96 বর্গ মিটার। এবার রঙিন অংশ বাদে, তার মানে এই যে এই অংশটা বাদে এটার দৈর্ঘ্য আগে তো ছিল কত? এখান থেকে এটুকু ছিল 12, তাহলে এখান থেকে এটুকু কত বাদ যাবে? 3 মিটার বাদ যাবে, কারণ এইটুকু হচ্ছে এই যে এইটুকু কত মিটার বলো? 3 মিটার। তাহলে এইটুকু বাদ দেবো, তাহলে পুরোটা থেকে 3 মিটার বাদ দিলে কত? 12 থেকে 3 বাদ দিলে কত? 9। তো তাহলে হচ্ছে 9 মিটার হলো। এবার প্রস্থ ঠিক হচ্ছে আগে ছিল এই যে এখান থেকে একটু 8 ছিল, 8-এর থেকে 3 বাদ দেবো কত? 5। দেখো এই যে এখানে করেছি 8 - 3, এটা 3 মিটার, তাহলে হচ্ছে কত? 5 মিটার। তাহলে এক্ষেত্রে হচ্ছে
রঙিন রঙিন অংশ বাদে ক্ষেত্রফল, ছবির ক্ষেত্রফল কত 9 গুণন 5, 5 নং 45 বর্গমিটার। এবার তাহলে শুধু রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল কী হলো, ওই রঙিন অংশ সহ যেটা আছে সহ কত ছিল 96, যে রঙিন অংশ সহ মানে পুরোটার থেকে রঙিন অংশ রঙিন অংশ ছাড়া বাদ দিলে হয়ে যাবে কত 96 - 45, তাহলে কত হলো 51 বর্গমিটার। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার 2। এই যে এটাও আয়তাকার ছবি, এই আয়তাকার ছবির দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে এখান থেকে হচ্ছে রঙিন অংশটা হচ্ছে এই যে এটুকু কত, এটাও চওড়াটা 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার। তাহলে প্রথমে হচ্ছে এই রঙিন অংশ সহ ক্ষেত্রফলটা বের করব, তারপরে হচ্ছে এই যে এই অংশটুকু ছাড়া ক্ষেত্রফল বের করব, এই অংশটুকু ছাড়া ক্ষেত্রফল বের করব। দেখো রঙিন অংশ সহ ছবির দৈর্ঘ্য কত 26 মিটার, প্রস্থ কত 14 মিটার। তাহলে ক্ষেত্রফল কত 26 গুণন 14, এটা গুণ করবে 364 হবে। এবার রঙিন অংশ বাদে আয়তাকার ছবির দৈর্ঘ্য কত হবে 26 3 বাদ দিতে হবে কত 23 মিটার, এবং প্রস্থ কত হবে 14 থেকে 3 বাদ দেবে 11 মিটার। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত 23 গুণন 11, কারণ 23টা হচ্ছে কি রঙিন অংশ বাদে ছবির দৈর্ঘ্য। এই যে এই হচ্ছে এই যে পুরোটার থেকে 3 বাদ দেবো 23, আর এখানে পুরোটা 14 থেকে 3 বাদ দেবো, এই যেটুকু 3, এই যেটুকু 3, তাহলে 11। তাহলে 23-এর সঙ্গে 11 গুণ করলে 253। তাহলে শুধু রঙিন অংশের ক্ষেত্রফল 364 - 253, 3 আছে 4 করতে 1, 5 আছে 6 করতে 1, 2 আছে 3 করতে 1, তাহলে কত 111 বর্গমিটার। এরপর নাম্বার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে এরকম ছবি আছে, এটা কিন্তু চতুর্দিকে কিন্তু আছে মানে রঙিন করা। তাহলে এখানে দেখো ভিতরে আছে রঙিন অংশ সারা দৈর্ঘ্যটা বলছে কত 16 মিটার, আর এখানে প্রস্থ বলছে কত 9 মিটার। তাহলে আবার এটুকু বলছে কত 4। তাহলে হচ্ছে রঙিন অংশ সহ কিন্তু এদিকে 4 আসবে, এদিকে 4 আসবে, দুইটা 4 আসবে, তাহলে 16 সঙ্গে 4 যোগ 4 আসবে। আবার এখানে দৈর্ঘ্যটা কত হবে, তাহলে এদিকে 4 আর এদিকে 4, তাহলে 9-এর সঙ্গে কত 4 4 8 যোগ হবে 17। এই যে অঙ্কটা এই যে অঙ্কটা, এটা হচ্ছে রঙিন অংশ। এটা চওড়া কতটা, এটা হচ্ছে 4 মিটার চওড়া, 4 মিটার, এদিকেও 4 মিটার আর এদিকেও 4 মিটার। তো তাহলে রঙিন অংশ বাদে হচ্ছে এই রঙিন অংশটা বাদ দিয়ে এখান থেকে এটা কত 16 মিটার, আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত, এই যে এখান থেকে এটা হচ্ছে 9 মিটার। তাহলে হচ্ছে রঙিন অংশ বাদে হচ্ছে ক্ষেত্রফলটা কত হলো, তাহলে 16 গুণন 9 কত 144 বর্গমিটার। এবার রঙিন অংশ সহ, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 4, এখান থেকে এইটুকু 4 ধরে, এই যে এখান থেকে এইটুকু 4, আবার এখান থেকে একটু 4, তাহলে কত হলো 16-এর সঙ্গে 4, 2 4 যোগ হবে 16 4 20 20 4 24 দৈর্ঘ্য। আবার হচ্ছে এখানে প্রস্থটা কী হবে, এখানে হচ্ছে 4 যোগ হবে, এখানে 4 যোগ হবে, তাহলে হচ্ছে রঙিন অংশ সহ প্রস্থ কত হবে 9 যোগ 4 যোগ 4, তাহলে কত হচ্ছে 17। তাহলে এক্ষেত্রে রঙিন অংশ সহ ক্ষেত্রফলটা কত, এখানে 24-এর সঙ্গে 17 গুণ করবে 408 হবে এত বর্গমিটার। তাহলে শুধু রঙিন অংশের ক্ষেত্র, তাহলে 408-এর থেকে 144 বাদ দেবে,
264 বর্গমিটার। নম্বর 3 হয়ে গেল। নম্বর 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা আর নম্বর 5 নম্বর অঙ্কটা নম্বর 3 এবং 4 একই রকম। ওটা ছিল ভেতর দিকে দৈর্ঘ্য দেওয়া ছিল রঙিন অংশের ভেতর দিকে, আর এটা হচ্ছে বাইরের দিকে 28, এখান থেকে একটু 28, আর এটা হচ্ছে কত 3 মিটার রঙিন অংশ সহ কত বলছে 28 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত 20 মিটার। আর হচ্ছে এই যে এখান থেকে এটুকু হচ্ছে 3, এখান থেকে এটুকু হচ্ছে 3। তাহলে এই আমরা যখন হচ্ছে রঙিন অংশ বাদ দিয়ে হচ্ছে দৈর্ঘ্যটা বের করব, তখন কিন্তু 28-এর থেকে এই একটা 3 বাদ দিতে হবে, এখানে একটা 3 বাদ দিতে হবে। ঠিক একইভাবে প্রস্থ এখান থেকে রঙিন অংশ সহ কত আছে, এখান থেকে এটুকু হচ্ছে 20। তাহলে এখান থেকে রঙিন অংশ বাদে যখন হবে তখন কিন্তু 20 থেকে এখান থেকে 3 বাদ দেবো, আর এখান থেকে 3 বাদ দেবো, এই যে এখান থেকে 3 বাদ দেবো। তো তাহলে দেখো অঙ্কটা এখানে আছে। রঙিন অংশ সহ আয়তাকার ছবির দৈর্ঘ্য 28 মিটার, প্রস্থ হচ্ছে কত 20 মিটার। তাহলে রঙিন অংশ সহ আয়তাকার ছবির দৈর্ঘ্য 28 × 20, 28 জনের 56 একটা শূন্য, তাহলে হচ্ছে 560 বর্গমিটার। এবং রঙিন অংশ বাদে ছবির দৈর্ঘ্য কত হবে, রঙিন অংশ বাদে 28-এর থেকে কত এদিকে 3 বাদ দিতে হবে, এদিকে 3 বাদ দিতে হবে। তাহলে কত হবে 28-এর থেকে 3 মানে হচ্ছে 6, 28-এর 6 বাদ দিলে কত 22। এবার রঙিন অংশ বাদে হচ্ছে ছবির প্রস্থ 20 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 3 + 3 কত হচ্ছে 3 × 3 = 6। তাহলে হচ্ছে 20 থেকে হচ্ছে 3 6 বাদ দিলে কত হবে, 20 থেকে 6 বাদ দিলে 14। তাহলে এক্ষেত্রে তাহলে ক্ষেত্রফলটা কত হলো, তাহলে 22 × 14 বর্গমিটার, তাহলে হচ্ছে 308। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল 560 বিয়োগ 308। তাহলে এখানে বিয়োগ করব, 8 আছে 10 করতে 2, এখানে 0 আর 1 হবে, 1 আছে 6 করতে 5, এখানে 3 আছে 5 করতে 2, তাহলে 200 কত 52 বর্গমিটার। নম্বর 5 নম্বর অঙ্কটা দেখো। এই রঙিন অংশ আর এই রঙিন অংশ, এটা রঙিন অংশ সহ বলছে কত 120 মিটার দৈর্ঘ্য আয়তাকার ছবির, এবং প্রস্থ হচ্ছে কত 90। তো তাহলে এই যে দৈর্ঘ্যর দিকে কত, এখানে 3 সেমি, এখানে 3 সেমি। আমরা যখন হচ্ছে রঙিন অংশ বাদ দিয়ে যখন ক্ষেত্রফল বের করব, তাহলে এই 3 বাদ দিতে হবে। আর যখন প্রস্থর দিকে শুধুমাত্র একটা 3 বাদ দিলে হবে, এই যে এখানে 3 আছে, একটাই আছে। তো তাহলে অঙ্কটা হচ্ছে এরকম। এখানে যে দাগগুলো এগুলো হচ্ছে রং, আমি রং করিনি, যাই হোক। রঙিন অংশ সহ আয়তাকার ছবির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, প্রস্থ হচ্ছে 90 মিটার। তাহলে রঙিন অংশ সহ হচ্ছে আয়তাকার ছবির ক্ষেত্রফল কত 120 × 90, 12 × 9, 9 × 18, 8 হাতে হচ্ছে 1, 9 × 9 আর 10, তাহলে 108। এই যে একটা 2টা 0, তাহলে 10,800। রঙিন অংশ বাদে ছবির দৈর্ঘ্য, তাহলে কী হবে, রঙিন অংশ এই যে এটা হচ্ছে আগে রঙিন অংশ সহ বলতে, তাহলে হচ্ছে যখন বাদ দেবো এই 3 আর এই 3 বাদ দিতে হবে, তাহলে 120 বিয়োগ 3 × 6, তাহলে কত 120 থেকে 6 বাদ দিলে কত 114। এবার রঙিন অংশ বাদে প্রস্থ 90 থেকে কত বাদ দিতে হবে, একটা 3 বাদ দিতে হবে, যে এখানে একটা এদিকে ধরো আর এদিকে ধরো, একটা 3 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে 90 বিয়োগ 3 87। তাহলে ক্ষেত্রফলটা কত হলো, তাহলে এখানে 114 × 87 গুণ করলে পরে 9918 বর্গ সেমি।
তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে 10,800 থেকে 9918 বাদ দিলে 882 হবে। এত বর্গ সেমি। কোশ্চেন নাম্বার 3 নম্বর অঙ্ক, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলছে কত 4:3। মাঠটির চারদিকে একবার হেঁটে আসলে পরে 336 মিটার বর্গ পথ মিটার হাঁটা যায়, তাহলে মাঠের ক্ষেত্রফলটা কত? এখানে দেখো একটা আয়তাকার মাঠ, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত 4:3। তার মানে এদিকে যদি 4 ভাগ হয় এদিকে 3 ভাগ, আর হচ্ছে কি বলা আছে, আবার হচ্ছে একবার ঘুরে আসলে পরে যে পথ অতিক্রম করা হয়, যে একবার ঘুরে আসলে পরে এই যে পরিসীমাটা আর কি, একবার পরিসীমাটা কত 336 কত মিটার, 336 মিটার। তাহলে সেক্ষেত্রে কি করবে অঙ্কটা, সেক্ষেত্রে মাঠটার হচ্ছে কি বের করবে, ক্ষেত্রফলটা বের করবে। শোনো এখানে কি করবে, আগে হচ্ছে মাঠটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে কত 4:3। তাহলে সেখান থেকে অনুপাত থাকলে তো তোমরা ধরতে পারো মাঠের দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে কত 3x। তাহলে সেক্ষেত্রে মাঠটার পরিসীমা তাহলে কী হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 4x + 3x, 2 গুণন দৈর্ঘ্য কত 4x, প্রস্থ কত 3x, তাহলে 4টা x আর 3টা x 7টা x, তাহলে 7 গুণে 14x, এত মিটার আসলো। এবার যেহেতু বলা আছে এই যে এটা কিন্তু পরিসীমা কত 14x, এবার যেহেতু বলা আছে যে মাঠটার এক পাক ঘুরে আসতে সময় আসা যায় কত মিটার 336 মিটার, তাহলে সেক্ষেত্রে 14x = 336। তাহলে এখান থেকে x = কত 336/14, এখানে ভাগ করলে পরে 14 হবে। যদি এখানে ভাগটা দেখায় আর কি, ভাগ করলে 24 হবে, 24 হবে 336। এই যে এখানে 14 ভাগ করতেছ 33-এর মধ্যে কত 14 2 বার 14 28, এর বিয়োগ করো 8 আছে 13 করতে 5, 2 একে 3, 3 এতে 3 0, এবার 6 কাটো কত হলো 56, 4 14 56, 4 14 56, তাহলে বাস হয়ে গেলো। তাহলে কত হলো 24, তাহলে x এর মান 24 হলো। তাহলে x এর মান যখনই 24 হবে তখনই হচ্ছে মাঠটার দৈর্ঘ্য কত, এই কত 4x লিখলে, তাহলে 4 গুণন 24 মানে কত 96, আর প্রস্থ হচ্ছে 3x, তাহলে 3 গুণন 24 তার মানে 3 24 কত 72, এত। এবার কী বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে হবে 96 গুণন 72, এটা করলেই অঙ্কটা শেষ। মাঠটার ক্ষেত্রফল 96 × 72 কত 6912, এত বর্গমিটার। আচ্ছা গুণটা কি করবো এখানে, দেখো 96 72, 2 গুণন 6, 6 যেখানে 12, 2 হাতে আছে 1, 9 যেখানে 18, আর 1 19, 11 কাটা 7, 4 হাতে 42, 2 হাতে কাটা 4, 7 9 63, 4 কাটা 67, এবার দেখা যোগ করলে 2, 9 আর 2 কাটা 11, 11 আর 1, 7 আর 1 8, 8 9, আর এখানে 4 1 7, না 6, এখানে 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে 6912, কত এগুলো নম্বর কত 4, নম্বর 4। প্রতি বর্গমিটার 3.5 টাকা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ হয়। প্রতি মিটার 8.5 টাকা হিসাবে সমুদ্রের জমির চারপাশে একই উচ্চতায় বেড়া দিতে কত টাকা খরচ হবে। এখানে দেখো 1 বর্গমিটারে 3.5 টাকা খরচ হয়। এবার সেটা হচ্ছে খরচ হতে কী হবে 1400 টাকা খরচ হয় ওই বর্গাকার জমিটা চাষ করতে। এবার তাহলে দেখবে যদি ঘুরিয়ে দেওয়া যায় 3.5 টাকা দিয়ে চাষ করা যায় 1 বর্গমিটার, তাহলে 1400 টাকা দিয়ে যে হচ্ছে করা যায় আর কি চাষ করা যায় জমিটা, তো সেটা কিন্তু ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এবার ক্ষেত্রফলটা যখনই মানে বের হবে তখন হচ্ছে জমিটার হচ্ছে
ক্ষেত্রফল বেরোলে পরে সেখান থেকে তোমরা কি বের করতে পারবে, দৈর্ঘ্য বের করতে পারবে। কারণ মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে পরে দৈর্ঘ্য বের করা যায়। এখানে জমিটা হচ্ছে, আমি একটু ছোট্ট করে রাখতে চাই, এখানে দেখো বর্গক্ষেত্র সব দিকে সমান। এই যে এই জমিটার হচ্ছে কত, এদিকে হচ্ছে 3.5 টাকা দিয়ে 1 বর্গমিটার, মানে মনে করো এইটুকা মনে করো 1 বর্গমিটার চাষ হলো। এইভাবে চলছে, এইভাবে চাষ করতে 1400 টাকা দিয়ে হচ্ছে মানে পুরো জমিটা কি করে চাষ করে। তাহলে 1 বর্গমিটারে যেহেতু 3.5 টাকা, তাহলে বা 3.5 টাকা দিয়ে হচ্ছে 1 বর্গমিটার, এখানে পরিষ্কার লেখা আছে 3.5 টাকা দিয়ে জমি চাষ করা যায় 1 বর্গমিটার। 1 টাকাতে কত, 1/3 কত, 3.5 টাকা বা 3.5। এরপরে 3.5 টাকা, তাহলে এখানে কত 3.50, তাহলে 1 বর্গমিটারে কত 1/3.50, তাহলে 1400 কত, এই 1 গুণন 1400 বাই কত 3.5। এবার এখানে পয়েন্টটা তুলে পয়েন্টের জন্য 1 আর 2 করার জন্য 2টো শূন্য, তাহলে এই 0 0 কাটলে এবার 10কে 5 দিয়ে 5 জন্য 10, 35কে 5 দিয়ে 5 7 35, তাহলে এখানে 7 দিয়ে 14কে 7 দুগুণে 14, 2, এখানে এই একটা শূন্য 2টা শূন্য, তাহলে কত হলো 200 গুণন 2 400, তাহলে 400 বর্গমিটার। তাহলে এইটা কিন্তু হচ্ছে কি হচ্ছে 400 বর্গমিটার হচ্ছে বর্গাকার জমিটার হচ্ছে ক্ষেত্রফল বেড়ে গেল। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল 400 বর্গমিটার, তাহলে একটা বাহুর দ্বারা কত হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাকলে তাহলে এখানে বাহু কত হয়, √ওভার হচ্ছে 400 এত মিটার হবে। তাহলে 400 মানে হচ্ছে 20 গুণন 20, তাহলে হচ্ছে রুটের ভিতরে 2টা 20 মানে একটা 20 বেরোবে, তাহলে কত 20 মিটার। তাহলে সেক্ষেত্রে পরিসীমাটা বের করবে, কী বের করবে পরিসীমাটা, তাহলে 20 গুণন 4 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থাকলে পরে সেখানে পরিসীমাটা বের করা যায়। 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণন তাহলে 20, তাহলে কত 80 মিটার। তাহলে প্রতি বর্গমিটার 8.5 টাকা হিসাবে জমিটি বেড়া দিতে খরচ হবে কত, 8.5 গুণন 80 টাকা হিসাবে। তাহলে কারণ 1 বর্গমিটারে খরচ হয় 8.5 টাকা, প্রতি মিটার হবে এটা, সরি মানে প্রতি মিটারে 8.5 টাকা হিসাবে হচ্ছে এই যে প্রতি মিটার, মানে এই যে এখানে যে এটা আছে আর কি জমিটা আছে, এই যে এটার হচ্ছে এই যে চারপাশে কী করবে, বেড়া দিবে। আমরা তো এটা হচ্ছে কী বের করলাম, এটার পরিসীমাটা কত বের করলাম, 80 মিটার। তাহলে হচ্ছে প্রতি মিটার 8.5 টাকা হিসাবে জমিটি বেড়া দিতে খরচ হবে 8.5 গুণন 80 টাকা। তাহলে এখানে মানে গুণটা করা হচ্ছে 8.5 গুণন 80, তাহলে 0 দিয়ে 0 গুণ করে 0, 0 দিয়ে 5কে গুণ করে 0, 0 4কে গুণ করে 0, 8 গুণন 0 0, 8 গুণন 5 5 40, 0 হাতে কত 4, 8 8 64, 4 কত 68, এই 0 2টা 0 যোগ করলে 0, 2টা 0 যোগ করলে 0, এই 8টা এখানে নামবে, 6টা এখানে, তাহলে এখানে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে 2 ঘর পরে দশমিক এখানে বসবে। এবার দশমিকের পরে 2 0 কাটলাম, তাহলে কত 680 টাকা হয়ে গেল। এবার নাম্বার 5 নম্বর অঙ্কটা, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত 500 বর্গমিটার। জমিটার হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার কমাবে এবং প্রস্থ হচ্ছে 2 মিটার বাড়াবে, তাহলে জমিটা হচ্ছে বর্গাকার হয়ে যাবে। তাহলে জমিটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। এখানে দেখো জমিটা প্রথমে হচ্ছে কি বলছে, আয়তাকার জমি, প্রথমে হচ্ছে আয়তাকার জমি, তার ক্ষেত্রফল দেওয়া আছে কত মিটার, 500 বর্গমিটার, এই যে 500 বর্গমিটার। এবার যেহেতু জমিটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ জানো না, তো বা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, তো তাহলে জমিটার দৈর্ঘ্য ধরে নাও x, প্রস্থ ধরে নাও হচ্ছে y।
তাহলে সেক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই, তাহলে সেক্ষেত্রে আয়তাকার জমিটার দৈর্ঘ্য ধরে নেওয়া এক্স, প্রস্থ ধরে নেওয়া ওয়াই, সেক্ষেত্রে কী হবে, ক্ষেত্রফল বলা আছে কত 500, তাহলে কী হবে এক্স ওয়াই সমান 500 হবে। আবার দৈর্ঘ্য 3 মিটার কমালে হবে, আগে ছিল এক্স, এক্সের 3 মিটার কমাবে তাহলে এক্স মাইনাস 3 মিটার, এবং প্রস্থ 2 মিটার বাড়াবে, তাহলে ওয়াইয়ের সঙ্গে কত 2 যোগ করবে, তাহলে কত হবে ওয়াই প্লাস 2 এত। এক্ষেত্রে জমিটা হচ্ছে বর্গাকার হবে, মানে অর্থাৎ যেহেতু বর্গাকার তো সেই জন্য দৈর্ঘ্য প্রস্থ কী হবে, তাহলে এই যে এটা সমান সমান এটা হবে, তাহলে এক্স মাইনাস 3 সমান সমান ওয়াই প্লাস 2, তাহলে এখান থেকে এক্স সমান সমান ওয়াই প্লাস 2 প্লাস 3, তাহলে হচ্ছে ওয়াই 2 আর 3 কত 5, এই যে মাইনাস 3টা সমান সমানের ডান দিয়ে গিয়ে মানে প্লাস 3 হয়েছে, 2 আর 3 5, তো ওয়াই প্লাস 5, এটা এক্স সমান সমান আসলো, তাহলে এটা হচ্ছে নাম্বার 2। এবার এই মানটা হচ্ছে 1 নঙে বসিয়ে দিবে, এক্স সমান সমান ওয়াই প্লাস 5, এক নং সমীকরণে এক্স সমান সমান ওয়াই প্লাস 5 বসিয়ে পাবে। 1 নং সমীকরণ কী ছিল, এক্স ওয়াই সমান সমান 500, তাহলে ওয়াই ইন্টু এক্সের জায়গায় কত বসাবে ওয়াই প্লাস 500, তাহলে এখানে ওয়াই গুণন ওয়াই স্কোয়ার, ওয়াই গুণন 5 ওয়াই মাইনাস এই যে সমান সমানের ডান দিকে 500 আছে, বাঁ দিকে নিয়ে আসবে 500 হয়ে গেলো, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে 500কে মানে ভাঙাবে, কত হবে যাতে 5 আসে, তাহলে 25 গুণন 20 কত 500, 25 থেকে এই যে এরকম 2 দিয়ে 25 মানে 50, আবার 2 দিয়ে 125 মানে 50, আবার হচ্ছে 5 দিয়ে 5 5 25, না 5 জনের 10, 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25, 5 আসলো কটা 1টা 2টা 3টা আর 2 আসলো 2টা, তাহলে এখানে 5 5 25, এই যে 5 আর 5 নেব 2টা, আর এখানে 1টা 5 আর 2টা 2, তাহলে 5 5 25-এর থেকে কত বাদ দেবো 5 জনের 10, 10 জনের 20, 25-এর থেকে যখন 20 বাদ দেবো তখন কিন্তু 5 আসবে। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতেছি, তাহলে ওয়াই স্কোয়ার মানে প্লাস 25 মাইনাস 20 ইন্টু ওয়াই মাইনাস 500 সমান 0, তাহলে এখানে ওয়াই দিয়ে 25 গুণ করবো 25 ওয়াই, 20 গুণন ওয়াই 20 ওয়াই মাইনাস 500, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 25 গুণন ওয়াই 25 ওয়াই, তাহলে প্লাস মাঝে মাইনাস 20 গুণন ওয়াই 20 ওয়াই, তাহলে এখান থেকে কমন নেব ওয়াই স্কোয়ার আর ওয়াই কমন নেব, তাহলে ওয়াই এখানে 25 মাইনাস 20 কমন নেব, তাহলে ওয়াই মাইনাস চলে গেছে প্লাস, তাহলে কত 25 সমান সমান 0, এখানে থেকে ওয়াই প্লাস 25 ইন্টু ওয়াই মাইনাস কত 20 সমান সমান 0, তাহলে এখান থেকে হয় না হয় কেস আসবে, হয় না হয় হচ্ছে ওয়াই মাইনাস 25 ওয়াই প্লাস 25 সমান সমান 0, না হয় ওয়াই মাইনাস 20 সমান সমান 0, এখান থেকে ওয়াই সমান সমান কত প্লাস 25টা সমান সমান ডান দিকে যাবে মাইনাস 25 হবে, আর এখানে মাইনাস 20টা সমান সমান ডান দিকে যাবে মানে প্লাস 20 হবে। এই যে দেখো ইহা ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস 25 গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, তাহলে সুতরাং হচ্ছে ওয়াইটা কি হয়ে গেলো প্রস্থ, তাহলে কত হয়ে গেলো 20 হয়ে গেলো, সুতরাং প্রস্থ কত 20 মিটার, দৈর্ঘ্য কত 20 যোগ 5 কত 25 মিটার। আজকে এই পর্যন্তই নাম্বার মানে 5 পর্যন্তই অঙ্ক মানে করলাম, পরবর্তীতে আরও অনেক অঙ্ক করব। সবাই আমার চ্যানেলের পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে। বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলবো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।